মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারাই আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার জন্য বাচ্চাকে এফোর্ড করতে পারেন, কিন্তু দেখা যায় যে একটা মেধাবী স্টুডেন্ট অথচ দেখা যাচ্ছে সামর্থ্যের অভাবে পড়তে পারছে না। তো এই ব্যাপারে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? এটা আমি একটু বলি, একসময় যখন মোবাইল ফোন বাংলাদেশে আসে, এটা অ্যাফোর্ড করা সব মানুষের পক্ষে সম্ভব ছিল না, খুব এক্সপেন্সিভ ছিল। কিন্তু এখন সবার হাতে মোবাইল ফোন, একটা সিমের দাম এখন 150 টাকা 200 টাকা। এর কারণ হলো বেশিরভাগ মানুষ এর ভোক্তা বেড়ে গেছে, সার্ভিস প্রোভাইডার বেড়ে গেছে। ইংলিশ মিডিয়াম এডুকেশনটাও যখন মাস লেভেলে ছড়িয়ে যাবে, যখন স্কুলের সংখ্যা বেড়ে যাবে, জেলায় জেলায় যখন স্কুল হবে, বিভাগীয় শহরে যখন স্কুল হবে, তখন কিন্তু এটার কস্ট কমে আসবে। একটা স্কুলের যখন বিভিন্ন ব্রাঞ্চ থাকবে বিভিন্ন দিকে, এটা তো একটা শিল্প হিসাবে আসতেছে ইংলিশ মিডিয়াম এডুকেশন যেটা, তখন এই এডুকেশনের কস্ট কমে আসবে, সবাই এই এডুকেশন বিয়ার করতে পারবে। আরেকটা জিনিস যেটা আপনি জিজ্ঞেস করছেন যে আমরা কি করছি, আমরা মেধাকে প্রমোট করছি। যেমন আমরা আমার স্কুল যেটা করে থাকে সেটা হলো, যদি কেউ 6টা এ পেয়ে থাকে ও লেভেলে, তার জন্য আমরা 75% টিউশন ফি অফ করে নিচ্ছি না। কেউ যদি 5টা এ পেয়ে থাকে তার জন্য আমরা 50% টিউশন ফি ওয়েবার দিচ্ছি, স্কলারশিপ দিচ্ছি। ইট ইজ অ্যান এনকারেজমেন্ট। আমরা মেধাকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। তারপরে নিড বেস যেটা ফাইন্যান্সিয়াল হেল্প, এটা বিভিন্ন স্কুল বিভিন্ন আঙ্গিকে করে থাকে। আমার জানা মতে অনেক স্কুলই করে, বিভিন্নভাবে হেল্প করে, যাতে এই শিক্ষাটা আমরা চাই। ইংলিশ মিডিয়াম কমিউনিটি বা এডুকেশনের প্রতিনিধি হিসাবে আমি যেটা বলতে চাই, আমরা চাই এই শিক্ষাটা মানুষের ভিতরে ছড়িয়ে যাক। আমরা জাতি হিসাবে সময় মিলে আন্তর্জাতিক হয়ে যাই, দেশীয় সীমানা পের হয়ে আমাদের ব্যক্তি, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা চেতনা আন্তর্জাতিক মানের হয়ে যাক। সেই জন্য আমরা চাই এটা মাস লেভেলে এই এডুকেশনটা ছড়িয়ে যাক। যখন এটা ছড়িয়ে যাবে, স্কুলের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন কিন্তু কষ্ট কমে আসবে এবং সবাই বিভিন্ন রকম সুযোগ দিতে সমর্থ হবে সবাইকে। আমরা তাই আশা করব। তো আরেকটা আমার এখন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, দেখা যায় যে একটা বাচ্চা যখন নতুন স্কুলে ভর্তি হবে, তখন দেখা যায় একটা ভর্তির যুদ্ধ হয়। তো দেখা যায় বাচ্চাদের চেয়ে একটা মা বাবারই যুদ্ধটা যেন বেশি হয়। তো এই ব্যাপারে আপনি প্যারেন্টসরা কি বলবেন, যে একটা স্কুল চুজের ব্যাপারে বা ভর্তির ব্যাপারে ওরা কি ফলো করবে? আমি যেটা বলবো সেটা হলো, প্যারেন্টসকে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে। তার কারণ বাচ্চা তো অতটুকু বাচ্চা, সে চিন্তা করতে পারে না তার এডুকেশনের জন্য। চিন্তাটাকে বাবা মাকেই করতে হয়। স্কুল কোন স্কুলে ভর্তি করবে সে পছন্দ বাবা মাকেই করতে হয়। কাজেই তাদেরকে দেখতে হবে যে স্কুলে তারা ভর্তি করতেছে সেই স্কুলে শিক্ষার মান কীরকম, সেই স্কুলে যে কারিকুলামটা ফলো করতেছে সেটা কতটা ভালো, সেই স্কুলে আধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা। সনাতন পদ্ধতিতে যে শিক্ষা, সেটা কিন্তু অচল হয়ে গেছে। শিক্ষার আধুনিকায়ন করতেছে, মানের দিকটা বিচার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো খরচ একটা ব্যাপার, বাট সেটা যদি ভালো কোয়ালিটি এনশিওর করে তাহলে সেটার দিকে প্যারেন্টসদেরকে যাওয়া উচিত। শিক্ষা আরেকটা ব্যাপার হলো যে ইন্টারন্যাশনাল নামে ইন্টারন্যাশনাল হলেই হবে না, সুযোগ সুবিধার ব্যাপারও থাকতে হবে। ইন্টারন্যাশনাল এডুকেশনকে ফ্যাসিলিটেট করার, সেখানকার শিক্ষকরা পর্যাপ্ত ট্রেনিং পাচ্ছে কিনা ইন্টারন্যাশনাল কারিকুলামকে হ্যান্ডেল করার জন্য, সেখানে ল্যাবের ব্যবস্থা আছে কিনা, ভালো ল্যাব ফ্যাসিলিটি আছে কিনা, সেখানে লার্নিং রিসোর্স সেন্টার বা লাইব্রেরির সুযোগ সুবিধা আছে কিনা, সেখানে কম্পিউটার এডুকেশন যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হচ্ছে কিনা, সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, সেখানে স্পোর্টস হচ্ছে কিনা, কালচারাল প্রোগ্রাম হচ্ছে কিনা, সেখানে সায়েন্স ফেয়ার হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো সবগুলো মিলিয়ে কিন্তু একজন কমপ্লিট মানুষ, পরিপূর্ণ মানুষ হিসাবে একটা বাচ্চা আত্মপ্রকাশ করবে পরে। শুধু বইয়ের পড়া এটা একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করবে না। কালচার, স্পোর্টস, এডুকেশন সব মিলে একটা বাচ্চা পরিপূর্ণ মানুষ হবে। আর শিক্ষাটা যেন পুঁথিগত না হয়, এটা যেন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। শিক্ষাটা যেন সনাতন পদ্ধতিতে না হয়, এটা যেন আধুনিক পদ্ধতিতে প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট দিতে হবে বাচ্চাদেরকে। তারা নিজেরা কাজ করবে। নিজেরা কাজ করতে যখন শিখে যাবে, তখন কিন্তু প্রাইভেট শিক্ষকের প্রতি নির্ভরশীলতা কমে যাবে। সে নিজে নিজে কাজ করবে, তার সৃষ্টিশীলতা বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, নিজের চিন্তা চেতনার ব্যাপ্তিটা বেড়ে যাবে। তখন সে যথার্থ মানুষ হিসাবে বেড়ে উঠবে, নিজেকে উপলব্ধি করার সুযোগ পাবে। এই আরেকটা জিনিস হলো অ্যাসাইনমেন্ট বা গ্রুপ ওয়ার্ক যেসব স্কুল করে থাকে, সেখানে বাচ্চাদেরকে একটা সোসাইটিতে থাকার, হিউম্যান বিইং হিসাবে সোসাইটিতে সবার সাথে মিলেমিশে থাকার বা টিমকে লিড করার মাধ্যমে
সে লিডারশিপ অর্জন করে। তো এই জিনিসগুলো প্যারেন্টসকে খুঁটিয়ে দেখতে হবে যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো স্কুলে আছে